অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সিইও দপ্তরে, আপনাদের টিম আগামীকাল সিইও দপ্তরে, নির্বাচন কমিশনের কাছে কি আপনারা সব রাজনৈতিক দলেরা চাপ তৈরি করতে চাইছেন? চাপ তৈরি করার কি আছে, এটা তো অধিকার, যেতেই পারেন। এখন এমনি গিয়ে ডেপুটেশন দেওয়া, নিজেদের যেগুলো প্রয়োজনীয় মনে হয়েছে সেগুলো দেওয়া, এটা কাগজে লিখে জমা দেওয়া, এগুলো তো চলেই। কিন্তু হাজার হাজার লোক নিয়ে নির্বাচনী বিধি ভেঙে মাটিতে বসে পড়া, কার্যত নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও করা, এগুলো এমসিসি অনুযায়ী চলে না। নির্বাচন কমিশন দেখবেন, তারা ভালো যা বুঝবেন করবেন। তৃণমূল কংগ্রেস কি কোথাও এটা শক্তি প্রদর্শন করে ভয় দেখাতে চাইছে? মানে বারংবার এই ছবিটা কিন্তু আমরা বাঙালবাড়ি বিল্ডিং এ দেখেছিলাম এবং শিপিং কর্পোরেশনে যাওয়ার পরও দেখছি। দেখুন, লরি হোক কিংবা জাহাজ হোক, শক্তি হোক কিংবা ভক্তি হোক, তৃণমূল কংগ্রেস হারছে। পশ্চিমবঙ্গের মানুষ এই নির্বাচনে তৃণমূলের বিসর্জন দেবেই দেবে। নিজেরা নিজেদের শক্তি কতটা আছে সেটা দেখে নিচ্ছে, যে ওই এলাকায় ওই কটা লোক চেনা মুখগুলো আছে কিনা। প্রচুর মুখ তো মিসিং, সেটাও দেখতে পাচ্ছে মানুষ। এই নির্বাচন কমিশনের অফিসের বাইরে এইভাবে, সিও দপ্তরের এই অফিসের বাইরে এইভাবে যে বিক্ষোভ, সেটাকে আপনারা কি দেখছেন? আর আমাদের দেখার কিচ্ছু নেই। এমসিসি লাগু হয়ে গেছে, তারপরে যে কোনো ধরনের ঘটনা সেটা নিয়ে বিবৃতি দেবেন নির্বাচন কমিশন, ঠিক না ভুল বিচার করবেন নির্বাচন কমিশন, আমরা বলার কে। কিন্তু যে জিনিস হচ্ছে, কোনোভাবে এইসব কোনো কিছু করেও নির্বাচন কমিশনের সামনে ভক্তি কিংবা ভীতি কোনো কিছু প্রদর্শন করেও এইবারে পশ্চিমবঙ্গে ফিরে আসা যাবে না। তৃণমূল যাচ্ছে, বিজেপি আসছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, মানে প্রার্থী নিয়ে যে তারা একটা অস্বস্তিতে ভুগছেন, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেও আছে স্পষ্ট। তিনি বলেছেন, কখনো কখনো প্রার্থী বদল করতে হয়, অন্যদের সুযোগ দিতে হয়, ঐক্যবদ্ধভাবে দলের সকলকে নিয়ে কাজ করতে হবে। আপনি বলছেন ওনাদের পারিবারিক ব্যাপারে, সব কোম্পানি ঠিক করেছে কাকে প্রার্থী করবে। ধরুন কোনো সুপারভাইজার, কোম্পানিতে 12 জন সুপারভাইজার আছেন, কোন সুপারভাইজারকে কোথায় রাখবেন এটা কি গণতান্ত্রিকভাবে ঠিক হবে নাকি? কোম্পানিতে মালকিন যা মনে করবেন তাই হবে। একটু লোক দেখানি গণতন্ত্র বলতে, সেগুলো বলছে টলছে, নইলে তো দল চালানো অনেক ক্ষেত্রে অসুবিধা হলেও হতে পারে। ওসব নিয়ে কেউ ভাবে না। কত দিল আর কত দেবে তার উপরই তৃণমূল কংগ্রেস চলছে। দেবাশিস কুমার নির্বাচনের একজন প্রার্থী, তাকে ইডি দপ্তরে ডেকে পাঠানো, তলব করা, কেন? কি অদ্ভুত ব্যাপার। নির্বাচনে প্রার্থী হলে কি স্পেশাল কোনো ইমিউনিটি তৈরি হয় নাকি, যে মানে আর ডাকা যাবে না, আসবে না? আর ইডির কেন তলব করেছে ইডি বলবে, আমরা কেন বলতে যাব? কিন্তু উনি কি করেছিলেন বলুন তো, যার জন্য ইডি ডাকছে? মানে সম্পত্তি হঠাৎ করে খুব বেড়ে গেছে? ধরুন এই 2011-র আগে ওনাদের কিরাম সম্পত্তি ছিল আমি জানি না, মানে হঠাৎ ইডি ডাকছে কেন? এটা আমার নিষ্পাপ প্রশ্ন। ইডি কাউকে না ডেকে, ধরুন আপনি প্রশ্ন করছি, আপনাকে ডাকছেন না, যারা এখানে অন্যরা বসে আছেন তারা ডাকছেন, তাদেরকে কাউকে ডাকছে না, যারা দেখছেন তাকে ডাকেনি। আমি বলছি আমাকে ডাকছে না, ওনাকেই বা কেন ডাকছে? এটাও তো প্রশ্ন। তৃণমূলের বক্তব্য হচ্ছে ইলেকশনের আগে বিজেপি যেহেতু মোটামুটি ইডি বা সিবিআই, সেই হিসেবেতেই একজন প্রার্থীকে এরকম ভাবে তার প্রচার বিঘ্ন করে ইডি ডাকছে। কোর্টে চলে যান, কোর্টের নির্দেশে, কোর্টের ব্যবস্থাপনায়, কোর্টের পর্যবেক্ষণে এইসব তদন্ত চলছে ইডি কিংবা সিবিআই এর। কোর্টে চলে যান, হাইকোর্টের ব্যবস্থাপনায় যদি হয় তাহলে হাইকোর্টে যাবেন, নইলে সুপ্রিম কোর্টে যাবেন। এখন তো বিনা পয়সার উকিল অনেক আছে আপনাদের, চলে যাবেন, অসুবিধার কি আছে, চলে যান।